হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সকালের নাস্তায় ভাবি ঢলঢলা খিচুড়ি রান্না করছিলেন। এটা গরম মশলা দিয়ে রান্না করে, ফ্লেভারটা আমার ভালোই লাগে, অনেক মজা লাগে খেতে। আর এই যে দুপুরে রান্না করা হচ্ছিল কচু আর আলু দিয়ে রুই মাছ ভুনা। আর সব কিছু রেডি করা থাকে, আমি রান্না করতে এসেছি। সো লেটস ডু ইট। এই যে চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আর ওই চুলায় প্যানটা আগে থেকে গরম করে নিয়েছি যাতে করে মাছ ভাজাটা ভালো হয়। দেখতেই পাচ্ছেন কতটা মুভ করতেছি, তাও ভাঙার কোনো নামই নেই। কজ প্রপারলি মাছ ভাজতে জানলে মাছ কখনো ভাঙে না। বাট আমি নিজেই অনেকবার ভেঙে ফেলতাম, বাট এখন দেখেন এক্সপার্ট হয়ে গিয়েছি মাছ ভাজায়। অনলাইনে ফেমাস একটা পেজ, যে পেজে অথেন্টিক পাকিস্তানি ড্রেস, তারপরে ব্র্যান্ডেড ড্রেস সেল করে। তাদের আউটলেটও রয়েছে 3টা ঢাকাতে। তো ওই আপুটা অনেক পোলাইট, অনেক সুন্দরভাবে কথা বলেন। তারপরে আমি ওনাদের আউটলেট থেকে কয়েকবার ড্রেস নিয়েছি, 3টা ড্রেস নেওয়া হয়েছে। আর ওই আপুকে আমি সামনে থেকেও দেখেছি। ওনার ব্যবহার এত ভালো আর এত সুন্দর করে কথা বলে। তো আপুটার রিসেন্টলি হাজব্যান্ড মারা গিয়েছে, যাওয়ার পরে যেহেতু ওনার এটা বিজনেস, উনি অনলাইনে সেল করার জন্য লাইভে এসেছিলেন। আর সাডেনলি উনি কান্না করে ফেলেছিলেন। তো এই ক্লিপটা এত ভাইরাল হয়েছে, এটা ওনার চোখে অবভিয়াসলি পড়েছে। পড়ার পরে উনি রিকোয়েস্ট করছে যে প্লিজ আমার এই কান্নার ক্লিপটা আপনারা আপলোড করেন না, বা আমার ক্লিপ কেউ ব্যবহার করেন না। উনি হাম্বলভাবে সবাইকে রিকোয়েস্ট করেছে। তো একটা অনুরোধ করার পরে মানুষ সে চাচ্ছে না তার ভিডিও জন্য কেউ ভাইরাল করুক। তিনি লাইভে ড্রেস দেখাতে দেখাতে কিছু কথা বলতে যেয়ে আনকনশিয়াসলি কান্না করেছিলেন। আর সেই ক্লিপগুলো কেটে কিছু অসাধু ফেসবুক ইউজার আপলোড করে ভিউ বিজনেস করছে। তো রূপায়ণে আমার মাঝে মধ্যে যাওয়া হয়, যেহেতু সেটা একটা শপিং মল। সেখানে শুধু ওনাদের দোকানই না, আশেপাশে অনেক কিছুই আছে, অল ইন ওয়ান। তো অন্যান্য কিছু কিনতে গেলেও আমার সেখানে যাওয়া হয়। আমি মার্কেটটার ক্লিপ অনেক আগেই নিয়ে রেখেছিলাম, এই ইভেন্টের জন্য, এই অ্যাক্সিডেন্টটার জন্য না, যে হাজব্যান্ড মারা যাওয়ার পরে গিয়েছিলাম। তো এই শপিং মলের কিছু ভিডিওস আপনাদের সঙ্গে শেয়ার করব। বাট আমি এটাই বলবো যে একটা মানুষের ইমোশন নিয়ে ভিউ বিজনেস, সিরিয়াসলি বাঙালিরা কি একটা পর্যায়ে পড়ে। আমার খুব খারাপ লাগছে এটা দেখে, যে ওনার এই কান্নার ক্লিপটা নিয়ে মানুষজন মিলিয়ন মিলিয়ন ভিউ কামাচ্ছে। বাট উনি রিকোয়েস্ট করছে যে প্লিজ আপনারা আমার এই ভিডিওটা ডিলিট করে দেন, বাট এইভাবে ভাইরাল করেন না। উনি তো এসেছে যে কাপড় সেল করার জন্য, ওনার উদ্দেশ্য হচ্ছে কাপড় সেল করা। বাট ওইভাবে কান্নাটা ভাইরাল করে মানুষের কাছে সিম্প্যাথি নেওয়া। আবার অনেকে তো তাদের পেজ দেখে মনে করতেছে যে ওইটাই তাদের তার পেজ আর কি। এই যে এটা হচ্ছে রূপায়ণ শপিং স্কোয়ারের মধ্যে কিছু দৃশ্য। অনেক চার্মিং জায়গাটা, আসলে আগে এরকম ছিল না, রিসেন্টলি এটা হয়েছে। তো অনেক সুন্দর সুন্দর সব ফুড প্লেস আছে, এখানে রেস্টুরেন্ট আছে। আর এক একটা ফ্লোরে এক এক রকম জিনিস আর কি। যমুনা ফিউচার পার্কের মতো অত বড় না, বাট কিছুটা কাছাকাছি। আর অনেক বেশি সুন্দর দেখতে এই প্লেসটা, আমার খুব পছন্দ। আবার নিচে স্বপ্ন আছে, স্বপ্ন থেকে তো সব কিছুই কেনা যায়। অন্যজনের কিছু আপলোড করা যায় যখন তাদের কনসার্ন থাকে, বা সেলিব্রিটি যাদের লাইফ ওপেন থাকে। বাট ইনি তো একজন বিজনেস ওম্যান, তিনি চান যে তার বিজনেসটা স্প্রেড হোক। বাট তার ইমোশন সেল করে মানুষজন, বা তার ইমোশন নিয়ে ভিউ বিজনেস করুক, এটা উচিত না। আর ওনাকে দেখে একটা পারফেক্ট লাইফ মনে হতো। আসলে কেউই তাদের লাইফে পারফেক্ট না, কেউই প্রপারলি সুখী না, সবারই কোনো না কোনো দিকে কমতি থাকে। তো আশাই তো মানুষ বাঁচে, আশা করে মানুষ বেঁচে থাকে। আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আর ফ্লেক্সিবল লাইফ, আসলে কখন কি হয়ে যায় কার কেউই জানে না। ওই আলভিয়া আপুর লাইফটা দেখে খুবই পারফেক্ট মনে হতো, ড্রিমি একটা লাইফ ছিল। বাট তার সবচেয়ে বড় সম্বল হাজব্যান্ড, সেটাই সে হারিয়ে ফেললো। তাদের বেবি আছে, অনেক সুন্দর সুন্দর বেবি আছে। আল্লাহ তাআলা তাদেরকে হ্যাপি করুক। এগুলো ইনসিডেন্ট দেখে একটা জিনিসই মনে হচ্ছে যে লাইফ ইজ রিয়েলি ভেরি আনসার্টেন। সবসময় মানুষের ভালো কাজ করতে হবে, কারণ কখন কার কী হয়ে যায় জানা যায় না। আর মানুষ না থাকলে যেন তার বিষয়ে মানুষ খারাপ কথা না বলতে পারে। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।